أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. صدق الله العلي العظيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী এই অপারেটর ভাই একটু সাউন্ড আপনি মাইকে আওয়াজ দেন, মাইকে আওয়াজ ভলিউম ফুল দিয়ে রাখেন, এই আওয়াজ দিয়ে কথা বলা যাবে তাই। তুমি আমার কি শুনে আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। নাম মাশাআল্লাহ, ভালো বুদ্ধি দিছে আমাকে। গলায় প্রেসার দিলে আওয়াজ বেশি হবে। আল্লাহ। ঐতিহ্যবাহী শেরপুর জেলার অন্তর্গত শেরপুর সদর উপজেলার ঘিনাপাড়া কুসুমহাটি ঘিনাপাড়া নূরে মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি পীরে কামেল শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব মুতামিম জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তেরাবাজার শেরপুর, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত জেগে থেকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। ঘিনাপাড়া নূরে মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। যে সন্তানগুলো মাথায় পাগড়ি পেয়েছে, আল্লাহ পাক তাদেরকে জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করেন। আলেমে রব্বানি, মাহবুবে সুবহানি হিসেবে আল্লাহ পাক কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। ভাইরা, যে ছেলেগুলো 30 পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে, তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সম্মানিত হয়েছেন। তারা নিজেরা সম্মানিত হয়েছেন, তার বাবা মা, আত্মীয় স্বজন, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে এই সম্মান দিয়েই রাখবেন যদি তারা আল্লাহর কোরআনের সম্মান দিয়ে থাকেন। এই সম্মান কমবে না। আমি 11 বছর বয়সে হাফেজ কোরআন হয়েছি। তো আমি যখন হাফেজ কোরআন হয়েছি তখন এটা ছিল 2000 সাল, আজ থেকে 26 বছর আগের কথা। এই 26 বছর আগে যখন হাফেজ হলাম, এলাকার লোকেরা খুব কম সময় আমাকে নাম ধরে ডেকেছেন। বেশিরভাগ লোকেরা আমাকে হাফেজ সাহেব বলে সম্বোধন করতেন। আকারে ছোট ছিলাম, এখনো তো ছোটই। তো এত ছোট মানুষকে লোকেরা সাহেব বলে সম্বোধন করতেন একমাত্র আল্লাহর কোরআনের কারণে। ঠিক না ঠিক বলেন? এই সন্তানদেরকে লোকেরা হাফেজ সাহেব বলে ডাকবে। এটা কত বড় প্রাপ্তি, কত বড় মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। দক্ষতার সাথে যারা কোরআন তেলাওয়াত করে, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য তাদের মর্যাদা। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতা'তা'উ ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা থেকে থেকে কোরআন পড়ে কষ্ট হয়, এরপরেও পরে হাল ছাড়ে না, আল্লাহ পাক তাদের আমলনামায় ডাবল সওয়াব দান করেন। কোরআন মূলত মর্যাদার প্রতীক, এটা সম্মানের প্রতীক। কোরআন এমন একটা সম্পদ যে এর চেয়ে দামি সম্পদ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহর নবী বলেন, আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহ। কোরআন এমন একটা সম্পদ, এই সম্পদ অর্জিত হয়ে গেলে ব্যক্তির কোনো দারিদ্রতা আর থাকে না। ওয়ালা গিনান দুনা,
এটা এমন সম্পদ, এই সম্পদ ছাড়া পৃথিবীতে কেউ সম্পদশালী হতেও পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআন দেওয়ার পরে বললেন, হে আমার হাবিব, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। আল্লাহর নবী দারিদ্র জীবন যাপন করেছেন, অথচ গোটা জগৎটার মালিক আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যদি ইশারা দিত তাহলে উহুদ পাহাড় সোনা হয়ে হুজুরের পেছনে দৌড়াতো। সেই নবীজি দারিদ্র জীবন যাপন করলেন, এতটাই দারিদ্র জীবন যাপন করেছেন, মানুষকে সাহায্য করতে গিয়া ঘরের মধ্যে যখন কিছু পান নাই, একজন ইহুদির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য টাকা ধার দেওয়ার জন্য এক সাহাবীকে পাঠালেন। ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়ে আসবেন। ইহুদি যখন শুনতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে টাকা ধার চেয়েছে, ইহুদি বলল, আমি যে তাকে টাকা দেব, কিসের বিনিময়ে টাকা দেব? সে যদি টাকাটা মেরে দেয়, আমার কাছে কিছু জামানত না রাখলে, তাহলে আমি টাকাটা দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়াজটা পৌঁছে দেওয়া হলো, হে আল্লাহর হাবিব, আপনার ব্যাপারে ইহুদি আমার একটা মন্তব্য করেছে যে আপনি কিছু বন্ধক রাখেন তো আপনাকে সে টাকা দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব কষ্ট পেলেন। হুজুর বললেন, ইন্নী লা আমিনুন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আমিনুন ফিল আরদি ওয়াস সামা, আমি আসমান এবং জমিনের মধ্যে সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। হুজুর মনে কষ্ট পেয়েছেন, এটাকে আল্লাহ জানেন না? যদি বলুন আল্লাহ পাক জানেন না? আল্লাহর নবী নিজের গায়ের একটা চাদর ইহুদির কাছে বন্ধক রেখে কিছু টাকা এনে নিজের চাহিদা পূরণের জন্য আনেন নাই, সেই টাকাটা এনে তিনি একজন ব্যক্তিকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতখানা নাযিল করেন সূরা তাহা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। নবীজি, এই দুনিয়ার কুফফারদেরকে আমি দুনিয়ার সামান্য কিছু বিলাসিতার পণ্য দিয়েছি, ভোগ্য পণ্য দিয়েছি। আপনি ওই সমস্ত সম্পদের দিকে আপনি চোখ মেলে ফিরেও তাকাবেন না। এগুলা দিলাম কেন? লিনাফতিনাহুম ফি, এদেরকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে আমি। আর এই সম্পদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক উপমা দিয়ে মাজাজ নামে একটি শব্দ ব্যবহার করেছেন। মাতা আল হায়াতিদ দুনিয়া না বলে আল্লাহ পাক বললেন যাহরাতাল হায়াতিদ দুনিয়া। এটা হচ্ছে দুনিয়ার ভোগ্য উপকরণ। যাহরাতুল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফুল। ফুলের সাথে দুনিয়ার সম্পদকে আল্লাহ পাক কেন তুলনা করলেন? মুফাসসিররা বলেন, ফুল দেখতে যতই সুন্দর হোক না কেন, এর স্থিতিশীলতা নাই, স্থায়িত্বতা নাই, এর লংজিভিটি নাই, এর দীর্ঘস্থায়ী হয় না। ফুল দেখতে যত সুন্দর হোক, একটা গোলাপ ফুটেছে, দেখবেন সপ্তাহখানিক পরে পাপড়িগুলো ঝরে পড়া শুরু করেছে, ঠিক না ভাই? এত সুন্দর ফুল, ঘ্রাণ নিতে মনে চায়, একটু ছিঁড়তে মনে চায়, হাতে নিতে মনে চায়, সেই ফুলটা সপ্তাহখানিক পরে অস্তিত্ব বিলীন হয়ে যায়। আল্লাহ পাক এখানে দুনিয়ার সম্পদকে উল্লেখ করতে গিয়ে বলেন যাহরাতাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ফুল মানে হচ্ছে এদের সম্পদ যা দিয়েছি। ফুল যেমন শেষ হয়ে যায়, এদের সম্পদগুলো একদিন সব শেষ হয়ে যাবে। কিন্তু ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আপনার রব আপনাকে যে রিজিক দান করেছে তা কোনোদিন শেষ হবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রিজিকের কথা বললেন, কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম রিজিক। এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আল্লাহ, এটা আল্লাহ পাকের রিজিক। সুস্থতার নিয়ামত গ্রহণ করেছি, এটাও আল্লাহ পাকের রিজিক। খাবার গ্রহণ করছি, এটা আল্লাহ পাকের রিজিক। হায়াত পেয়েছি, এটা আল্লাহ পাকের রিজিক। সুতরাং যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের চেয়ে বড় রিজিক আর নাই। এই জন্য মহান আল্লাহ পাক অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন, ও আমার হাবিব, মানুষ যেন দুটা নিয়ামত নিয়ে খুশি হয়ে যায়। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ যেন দুইটা নিয়ামত নিয়ে খুশি হয়ে যায়। এক হচ্ছে বিফাদলিল্লাহ, আমার করুণা নিয়ে, ও রহমাতিহি, আমার দয়া নিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, করুণা নিয়ে মানে হচ্ছে ইসলাম নিয়ে, রহমত মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আরেকটা ব্যাখ্যা করে বলেন, করুণা মানে হচ্ছে
ইসলাম নিয়ে আর রহমত মানে হচ্ছে আল্লাহর কোরআন নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়, কারণ আল্লাহর কোরআনের চেয়ে বড় দৌলত পৃথিবীতে আর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির সিনার মধ্যে কোরআন নাই, কোরআন বিহীন সিনাটা হয়ে যায় একটা বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো, যেখানে মানুষের বসবাস থাকে না সেখানে শয়তান বসবাস করে। যে সিনার মধ্যে কোরআন থাকে না ওই সিনাটা শয়তানের বসবাসকারী বাসা হয়ে যায়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই যে আমাদের ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এরা কত দামি হয়েছে আপনারা ভাবতেও পারবেন। এরা কতটা দামি, এরা কোরআন মুখস্থ করেছে। আর এই কোরআনটা কি এত সহজ মুখস্থ হয়েছে? আল্লাহু আকবার বলেন। যে বয়সের ছেলেরা পাবজি গেম খেলে, যে বয়সের ছেলেরা ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে ব্যস্ত থাকে, অবৈধ রিলেশন, কিশোর জ্ঞান তৈরি করে সমাজের মধ্যে গুন্ডামি মাস্তানি করে বেড়ায়, ঠিক ওই বয়সেই ছেলেগুলো রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজে উঠে রবের সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। রাত জাগা ছাড়া কেউ কোরআনের হাফেজ হয় না, পৃথিবীর কোনো নজির নাই। রাত জেগে তাহাজ্জুদ না পড়ে হাফেজ হয়েছে, অকল্পনীয়। আমি তো আমার নিজের জীবন থেকে বলি, বিনিদ্রায় যে কত রাত কেটেছে, ঘুমবিহীন যে কত রাত কেটেছে, এটা আমার মাবুদ ছাড়া আর কেউ জানে না। রাতের বেলায় মানুষ ঘুমায় থাকে, আমরা 2টা বাজে 3টা বাজে উঠে ঝুলে ঝুলে আল্লাহ পাকের কোরআন পড়তাম। এগুলো আল্লাহ পাকের দান, এটা এমনি আসে না। অনেক সাধনার বিনিময়ে এই ছেলেগুলো কোরআনকে মুখস্থ করেছে। আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ধন্য হয়েছে আপনাদের জীবন, আপনারা অনন্য হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার নিজের একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার সন্তানদের পিছনে অর্থ করি ব্যয় করে, অনেক সময় নিজের পকেট থেকে মাসে লক্ষ টাকাও এদের পিছনে আমি ঢালি। গরিব বাচ্চাদের পেছনে আমি টাকা পয়সা ব্যয় করি। অনেক টাকা দেওয়ার পরে মাঝে মাঝে শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে যে এত কষ্ট করে মাদ্রাসা গড়ে সব টাকা এদের পিছনে খরচ করো, শয়তান আমাকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার পরে আমি একটা জায়গা থেকে একটা হেদায়েত গ্রহণ করেছি। কোরআন হাদিস থেকে তো আলহামদুলিল্লাহ হেদায়েত সবসময় নেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে সমাজের সাধারণ মানুষের কাছ থেকে আমি সবক নিই। কয়েক বছর আগে আমি সিরাজগঞ্জের এক মাহফিলে দাওয়াত গ্রহণ করেছিলাম, সেখানেও এই বাচ্চাদেরকে মাথায় পাগড়ি পরিয়েছিলাম। মাদ্রাসা ছাত্রদের মাথায় পাগড়ি পরাবার পরে জায়গির মাস্টার, যারা লজিং মাস্টার, তাদের মাথায় আমার এই টুপি পরিয়ে দেওয়ার সময় হলো। সিরিয়ালে তারা এলেন, দেখলাম সামনে জীর্ণ শীর্ণ পোশাকে, আভিজাত্য চেহারার মধ্যে আভিজাত্য নাই, গ্ল্যামার নাই, খেটে খাওয়া মানুষ সামনে দাঁড়িয়েছে। প্রিন্সিপাল হাতে মাইক নিয়ে বললেন, হুজুর ইনি হচ্ছেন সেই ব্যক্তি ক্ষেত খামারে কাজ করে, 500 টাকার দৈনিক হাজিরায় কাজ করে, কখনো কাজ পায় কখনো কাজ পায় না, 5 থেকে 700 টাকা পায়। এই লোকে এত দারিদ্র জীবন যাপন করার পরেও হাফেজদের প্রতি তার যে মহব্বত, ভালোবাসা, সম্মান, সে নিজের বাড়িতে রেখে 3টা ছেলেকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। খেটে খাওয়ায় একটা কামলা যদি নিজের বাড়িতে স্থান দিয়ে 3টা ছেলেকে হাফেজ বানাতে পারে, তা আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন, লক্ষ টাকা এদের পিছনে ব্যয় করলে তো ওনার তুলনায় আমার 1 টাকাও খরচ হয় না। ঠিকটা ভাই ঠিক বলেন। মাঝে মাঝে এই সাধারণদের মধ্যে অসাধারণ হেদায়েত পাওয়া যায়। সাধারণ মানুষগুলো অনেক সময় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই দুনিয়াতে এমন অসংখ্য মানুষ আছে যাদের জন্য চেয়ার দেওয়া হতো না, কিয়ামতের ময়দানে আর আল্লাহর জান্নাতের মেহমান হাসতে হাসতে সবার আগে হয়ে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। অনেক বড় দামি নিয়ামত আপনারা হাসিল করেছেন বাচ্চাদেরকে সহযোগিতা করে। আল্লাহর হাবিব বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহি ওয়া কাল কাইমি লা ইফতুর ওয়া কাস সাইমি লা ইফতির, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। বিধবা এবং মিসকিনদেরকে যারা সাহায্য করে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর রাস্তার মুজাহিদের সমতুল্য হয়ে যায়। ওই তাহাজ্জুদ গুজারির মতো হয়ে যায়, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে বিনিদ্র রাত্র কাটায় দেয়। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, ইতিম বিধবা মিসকিনকে আল্লাহ পাক যদি কেউ সাহায্য করে, মহান আল্লাহ পাক তারে সেই সওয়াব দান করে দেয়। সারা বছর ধরে সাওমে বিশাল যদি কেউ করে,
ওয়াকাসসাইমি লা ইফতির, এমন রোজাদার যে রোজার আর ভাঙে না, মানে হচ্ছে সাওমে বিশাল করে। এমন সারা বছর নফল রোজা রাখলে যে সব হতো, এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে আমল নামায় আল্লাহ পাক সেই সব লিখে দেন। কিন্তু আমার কষ্ট লাগে কোথায় জানেন? যখন আমি দেখি আমাদের মুসলমান ভাইয়েরা কোন জায়গায় দান করতে হয় এতটুকু ইলম নাই। রাস্তাঘাটে দান করে, মাজারে টাকা দেয়, গাঁজা খুরদের টাকা দেয়, প্রকাশ্যে গাঁজা খাচ্ছে, দেখতে পাচ্ছে যে সে গাঁজা খাচ্ছে, সেখানে টাকা দিচ্ছে। ঠিকটা বা ঠিক বলেন? আপনাদের শেরপুর জেলারই কোন এলাকা আমার মনে নাই, এই শ্রীবর্ধী যাওয়ার পথে বহু বছর আগের কথা, আমি শ্রীবর্ধী অঞ্চলে মাহফিল শেষ করে দিনের বেলায় ব্যাক করছিলাম। এমন সময় রাস্তার মধ্যে বিশাল ঢোল তবলা আওয়াজ চলতেছে, গান বাজনা চলতেছে, মাজারের চতুর্পাশে কাবা ঘরের মতো ভক্তরা তোয়াফ করতেছে ঢোল নিয়ে দিয়ে। দেখার পরে আমার মন চাইলো একটু দাঁড়ায় দেখি করেটা কি। ওয়াজ তো করি, দাঁড়ালাম, একটু সাহস নিয়ে ঢুকলাম ভেতরে জুতা পায়ে দিয়ে। তাই এক মুরিদ আমাকে বলছে যে পায়ের জুতা খুলেন, বেয়াদবি হচ্ছে তো। ধুলাবালি ময়লা আমার আদব শিখাচ্ছে, নিজে যে গাঁজা খায় তার খবর নেই। যাই হোক, আমি বললাম আপনাদের পীর সাহেব কোথায়? কয় পীর সাহেব হুজরাখানা। আমি বললাম দেখা করা যাবে? কয় ঠিক আছে, আমি বলতেছি। ভিতরে গিয়ে বলেছি পীর সাহেব আসেন। আমি একটা কার্ড দিলাম, ওনাকে গিয়ে বলেন, আমার পরিচয় দিয়ে বলেন যে আপনার সাথে সাক্ষাৎ করবো। উনি আসছে, হাতের মধ্যে ভাল্লুকের মতো নখ। এই হচ্ছে পীর সাহেবের অবস্থা। এই ভাল্লুকের মতো নখ নিয়ে আসছে, আমার কাছে হাত বাড়াইছে, তো সৌজন্যতায় আমি হাত মুসাফা করেছি। গা থেকে দুর্গন্ধ, খবিসের মতো গন্ধ, মানে এই মাত্র গাজার সমুদ্র থেকে উনি ভেসে আসলেন। আহারে আহারে মানুষ, কত মানুষ, হাজার হাজার নারী পুরুষ সব দুল তবলা বাজাচ্ছে, সেজদা দিতেছে, সাহায্য চাইতেছে, চলছে তো চলছে আবার। এখানে টাকা ঢালতেছে মানুষ, এতিমখানায় টাকা দেন, ফায়দা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে আমলনামাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা রাস্তা তখনও খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করে দেন, চলমান কোনো দান করেছেন, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান শিখিয়েছেন, আপনার জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, আমল করছে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান রেখে মারা গেছেন, আপনি কবরে শুয়ে শুয়ে আপনি নেককার সন্তান আমল করছে, ওর আমল নামাতে কমানো হবে না, কিন্তু আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক পার্সেন্টেজ সব পৌঁছায় দেবেন। আজকে আমাদের এই সন্তানদেরকে যদি কোরআনের নূর কলিজায় না দেই, এই সন্তানরা এমন হতে পারে, আল্লাহ না করেন, সবাই বলেন আল্লাহ না করেন, আমাদেরকে এই বাচ্চাগুলো বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে। ঠিক না ঠিক বলেন? গোটা দুনিয়াবাসীকে আমি চ্যালেঞ্জ করি, বহুবার বলেছি, আজও বলছি, তাম পৃথিবীর সমস্ত বৃদ্ধাশ্রমগুলো খুঁজে বেড়ান, সেখানে আপনি এই পৃথিবীর অসংখ্য বড় বড় শিক্ষিতদের বাপ মা পাবেন, বড় বড় সরকারি অফিসারদের পিতামাতা পাবেন, বিদেশে সিটিজেনশিপ পেয়েছে এমন সন্তানদের বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন, কিন্তু হাফেজ কোরআনের পিতামাতাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন, আর এই দ্বীনের পিতামাতাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। ঠিক না ঠিক বলেন? সন্তানদের কোরআন শেখাবো না ভাই ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। ভাইয়ের আমার, আপনার সন্তান কোরআনে কারিমের হাফেজ হবে, রমজান মাসে যখন তিলাওয়াত করবে, তারাবির নামাজের তিলাওয়াত, অসংখ্য মুসল্লি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, নামাজের মধ্যে প্রতি হরফে হরফে নেকি হবে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি তার সওয়াব পাবেন। কত দোয়া যে আপনি পাবেন। আমি তো নাখান্দা বান্দা, একেবারে দুর্বল মানুষ, আমি নিজের কানে বহু মানুষের এমন কমেন্ট শুনেছি, হুজুর কেমন মা আপনাকে গর্ভে ধারণ করেছে, কেমন বাবাটা আপনার ছিল, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর তেলাওয়াত করার সুযোগ দেয়, আমাদের সন্তান যদি আপনার মতো হতো। এর ধরনের কথা লোকেরা বলে। কোরআন তেলাওয়াত শুনে মানুষ বিগলিত হয়েছে। কোরআন তেলাওয়াত শুনে আমি অজস্র মানুষকে কাঁদতে দেখেছি। ফজরের নামাজের তেলাওয়াত শুনে কেঁদে বুক একেবারে পুরা বুক ভিজিয়ে ফেলেছে কান্না করে। এগুলো কোরআন শরীফের মুজিজা, এটা কোরআনের আসার। কোরআন মাজিদ আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা। নিশ্চয়ই ঈমানদার বান্দাদের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয় অন্তর বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আয়াত যখন তিলাওয়াত করে তাদেরকে শোনানো হয় তাদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেবদের কত সম্মান লক্ষ্য করেন, যারা কোরআনকে মহাব্বত করে ভালোবাসে, বিরাট মর্যাদা আল্লাহ পাক তাদের বাড়িয়ে দেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এই 70 জন সাহাবীকে কবরে মাদফুন করার জন্য 35টা কবর খনন করা হয়েছিল। এক একটা কবরের মধ্যে 2 জন করে সাহাবীকে শহীদকে শোয়ানো হয়েছিল। শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে সব শহীদ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর শহীদরা মরে না, মারা জিন্দা হয়ে যায়। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিল তারা মরে গেছে এই কথা তোমরা ধারণা করো না। ওরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন নিয়ামত নিয়ে তারা বড্ড খুশি হয়ে গেছে। শহীদরা মরে না, শহীদরা জিন্দা হয়ে যায়। 35টা কবর খনন করা হয়েছে। এক একটা কবরের মধ্যে 2 জন শহীদকে শোয়ানো হবে, একজনকে সামনে একজন পেছনে। এখন সামনে কাকে শোয়াবেন, পেছনে কাকে শোয়াবেন? নবীজি উপস্থিত সাহাবীদের মধ্যে জিজ্ঞেস করছেন, ও সাহাবীরা, যেই 2 জনকে কবরের মধ্যে শোয়ানো হবে, 2 জনের মধ্যে তুলনামূলকভাবে কোরআন শরীফ বেশি ভালো জানতো কে? যে ব্যক্তি বেশি ভালো জানে তারে সামনে শোয়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। মানে শহীদদের মান এবং মর্যাদার মধ্যে ক্লাসিফিকেশন, তারতম্য, মর্যাদাগত স্তর বিন্যাস করতে গিয়ে আল্লাহর নবী প্রাধান্যের মানদণ্ড নির্ণয় করলেন কোরআন। কোরআন যে বেশি ভালো জানে পরে সামনে শোয়াও, একটু তুলনামূলক কম জানে তার পেছনে শোয়াও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কোরআনের মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মজলিসে এসেছেন, রাসূল নিজের গায়ের চাদর খুলে অন্ধ সাহাবীকে বসতে দিয়েছেন। কারণ এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআন মাজিদের সূরাতুল আবাসার 16টা আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যুগ যুগ ধরে কোরআনে কারিমের সাথে যারাই থেকেছে আল্লাহ পাক তাদেরই মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হুজুরের সাহাবীদের মধ্যে বিখ্যাত একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। কাতিবে ওহী ছিলেন। কোরআন নাযিল হলে লিখে সংরক্ষণ করতেন, আবার মুখস্থ করতেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মসজিদে নববীতে যখন 20 রাকাত খতমে তারাবির নামাজ চালু হয়ে গেল, হুজুরের জায়নামাজে দাঁড়িয়ে যে ইমাম 20 রাকাত খতমে তারাবির ইমামতি করেছেন তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন ডেকে বলছেন, উবাই, আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। হে উবাই শোনো, আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব অবাক বিস্ময়ে একটা প্রশ্ন করে বসলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন যে আমাকে আল্লাহ কোরআন শোনাতে বলেছে, আল্লাহ কি আমার নাম উচ্চারণ করেছে নাকি? আওয়া সাম্মানি, আমার নাম বলেছে? হুজুর বলে, নাম, আল্লাহ তোমার নাম উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন। ভাবা যায় কত বড় সৌভাগ্য হযরত উবাই ইবনে কাবের। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শুকরিয়া আদায় করলেন, অস্ত্রসিক্ত হলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। এত বড় সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন একমাত্র কোরআনে কারীমের মহব্বতের কারণে, মর্যাদা দেওয়ার কারণে। যখন কবরে কোরআনের আহালকে শোয়ানো হবে তখন কোরআন মাজিদের থেকে একটা সূরা, সূরাতুল মুলক, ছোট্ট সূরা, এই সূরাটা একটা পাখির সূরত ধারণ করে মুর্দারের বুকের মধ্যে এসে বসবে। সুবহানাল্লাহ পড়ে। বুকের মধ্যে বসে ডানাটা এরকম মেলে দেবে, ডানা মেলে দিয়ে কবরের মাটিকে চাপ দিয়ে ধরে রাখবে আর বলবে, কবরের মাটি, তোর নাম অনেক শক্তি, তুই চাপ দিবি, আমি সূরা মুলক এই ব্যক্তিকে পাহাড়দারি করব।
তাকে যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবে বলবে ঘুমে ডিস্টার্ব দিও না, সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, যত প্রশ্নের জবাব আমি দিয়ে দেব, তাকে আমি পাহারাদারি করবো কিয়ামত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই, কিয়ামতে আবার এই কোরআন দাঁড়ায় যাবে এই ব্যক্তির পক্ষে। কবরে তো পাহারা দিবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতে আবার দাঁড়ায় যাবে। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন রোজা এবং কোরআন দুইটা একসাথে দাঁড়াবে ব্যক্তিকে মুক্তির জন্য সুপারিশ করার জন্য। কোরআনের সুপারিশ মঞ্জুর করা হবে, রোজার সুপারিশ মঞ্জুর করে মহান আল্লাহ পাক ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। যে কোরআনের এত সম্মান, এত মর্যাদা, প্রিয় ভাইরা, আমরা কি আমাদের সন্তানকে সেই কোরআন থেকে বঞ্চিত করব? বলেন, বঞ্চিত করব? দেখুন কিয়ামতে এই কোরআনের হাফেজের পিতা এবং মাতাকে আপনারা সারা জীবন শুনেছেন যে নূরের মুকুট পরাবে। এটা বিশুদ্ধ হাদিসে এসেছে যে তাদেরকে নূরের মুকুট পরানো হবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা দাউহু মিন আহসানি দাউইশ শামসি। সূর্যের আলোকে হার বানাবে এমন নূরের তাজ আল্লাহ পাক বাপ মার মাথায় পরায় দেবে। এখানে শেষ নয়, দুটা পোশাক পরাবে, জান্নাতি পোশাক হাফেজ কোরআনের পিতা মাতাকে। দেখুন ইউনিভার্সিটি থেকে যখন ছেলেরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, গ্রাজুয়েট কমপ্লিট করে কিংবা ডক্টরেট কমপ্লিট করে, তখন দেখবেন যে তাদেরকে কালো ব্ল্যাক কালার একটা গাউন পরানো হয়। বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটিতে এক একটা এক এক রকম পরানো হয়, ভিন্ন একটা পোশাক পরে তাদেরকে সম্মাননা দেওয়া হয়। তো কিয়ামতে হাফেজ কোরআনের পিতা মাতাকে আল্লাহ তাআলা আলাদা একটা সম্মাননা দেবেন। এবার আল্লাহ নবীর ভাষায় শোনায় আপনাদেরকে তাদের কি সম্মাননা দেওয়া হবে। ওয়ায়ুকসা হুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া। এমন দুটি পোশাক হাফেজ কোরআনের বাবার মাকে পরানো হবে, এত দামি পোশাক, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের মূল্য দেওয়া সম্ভব হবে না। তারা অবাক বিস্ময়ে আল্লাহকে জিজ্ঞেস করবে, বিমা কাসাইতানা, আল্লাহ কি আমল করেছিলাম দুনিয়াতে, এত বড় সম্মাননা দিলে আমাদেরকে, এত দামি পোশাক পরালে কি আমল করেছিলাম। ফায়ুকালু লাহুমা, বলা হবে বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল? তারা বলবে হ্যাঁ পড়েছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে কোরআন পড়েছিল, সেই সম্মাননায় তোমাদের সন্তানকে, এই সম্মানের কারণেই তোমাদেরকে এই মর্যাদায় ভূষিত করা হলো। ইনশাআল্লাহ এই গাউনটাও আমরা পড়তে চাই। ইনশাআল্লাহ বলেন, এই গাউনটা পড়তে চাই না? কারা কারা পড়তে চান হাত দিয়ে? নিয়ত আছে কার কার আল্লাহর কাছে? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো, বলেন ইনশাআল্লাহ। আমরা আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেন। যারা সন্তানদেরকে আশা নিয়ে মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ পাক যেন বড় আলেম বানায়, বড় হাফেজ বানায়। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের নূর থেকে বঞ্চিত না করেন। আগামী রমজানে যেন আমাদের সন্তানদের পেছনে আমরা তারাবির নামাজ পড়তে পারি, বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজের তেলাওয়াত যখন শুরু হয়, আহারে সুবহানাল্লাহ, রমজানে কি মজা লাগে, তেলাওয়াত করতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, ঠিক না ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما
فأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون صدق الله العلي العظيم রমজানে সেদিন আপনি তৃপ্তি পাবেন যেদিন আপনার সন্তানের পেছনে আপনি মুক্তাদি হবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এই গভীর রাত 2টা বাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله